শুরু হয়ে গেছে বৃক্ষরোপণ অনুষ্ঠান। আমরা বৃক্ষরোপণ করবো। এটা রাধাচূড়া। ঠিক আছে ম্যাডাম এই দিকে যারা যারা ছবি তুলবে এই দিকটায় জিতলাল দা আপনি বেশি বসে গেল আরেকটু কমে যান কাজ না ঠিক আছে ওখানে না ওইখানে হালকা বসে দিলে বেশি চাপ বাকিটা পরে করে দিতে আমি চলে গেলাম আমার ছবিটা নিয়ে হয়ে গেছে মঙ্গলময় প্রদীপের আলোক শিখায় উদ্ভাসিত হয়ে উঠল আজকের অনুষ্ঠানের মুহূর্তেরা। চলছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। সবাই একটু দাঁড়ান সবাই মিলে সবাই একটু দিকে রেখে দেয় রেখে দেয়
হাত করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো এসো হে বৈশাখ, এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। প্রিয় সোনা লেগে থাকে যে পরবে ডালি হাতে ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি প্রিয় সোনা লেগে থাকে যে পরবে ডালি হাতে ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি অথচ তুমিও তাকে আরো ভালোবেসো এসো হে বৈশাখ, এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। রাত নিঃশ্বাস বাড়ে, মোর সুরে দাও উড়ায়ে, বছর দাওর ঝোলা, দূর হয়ে যাক, 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 এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। আমি মঞ্চের সিদ্ধান্তের সাথে আজকে অনুরোধ করবো একটি আবৃত্তি পরিবেশনার জন্য। অনিশ্চিত বেঁচেছি, অপেক্ষার নীল আকাশ হচ্ছে তোমাকে দেখে সুখের পাথার কেন ছায়াপথ হলে তোমাকে শুনে শব্দ তরঙ্গ আলোর আগে ছোটে তোমার চিঠির লেখা শহরে অসুখ কেন নৈশব্দ হলে তোমাকে না পেয়ে কবিতার মেয়ে যৌন অনাদরে আদিমতার যৌবনটুকু রইল শুধু বেঁচে মৃত্যুর নদী পেরিয়ে অথবা কোনো জন্মান্তরে অথবা কোনো তারান্তরে তোমাকে চেয়ে কৃষ্ণচূড়া মাখলো লাল হলুদ প্রেম তোমাকে রেখে রং তুলি নয় রূপকথা আঁকি প্রস্তর যুগে প্রহর যুগে তোমাকে ছুঁয়ে শ্রাবণ এলো থার্মোমিটার ছুঁয়ে তবু কেন শব্দ ছিল বলে অভিবাদন জানানোর জন্য এবারে মঞ্চে আসতে অনুরোধ জানাবো বর্তমান অধ্যাপক এবং আইকিউএসি কো-অর্ডিনেটর স্যার ডক্টর সুদীপ্ত প্রামাণিক মহাশয়কে। স্যারকে অর্ডার করে নেবে মৌলি দত্ত। স্যারকে বর্ণনা
করতালির মাধ্যমে আমরা আবারও একবার অভিনন্দন জানাবো স্যারকে। এবারে মঞ্চে আসতে অনুরোধ করবো আমাদের প্রাক্তন অধ্যাপক স্যার সুজিত ভান সায়নী দাস। মঞ্চে আসতে অনুরোধ করবো আমাদের প্রাক্তন অধ্যাপক স্যার প্রবীর চক্রবর্তী। We give him or her the wings to fly. At the same time, remain connected to their origin, their roots is vital for re-energizing them, refilling them, and thus reaffirming their success. This is entirely our students' initiative to be reunited here in Ritanna, also wholeheartedly supported by all our faculties and staffs. I am certain that Ritanna speaks itself for the volume of the institution, not in numbers, but in values. I have no words to appreciate them. Their enthusiasm, their excitement is really astonishing during the making of Ritanna. I express my heartiest thanks to all the organizing committee members, including magazine committee, student welfare committee, for their dedicated contribution. Particularly to Rocky, Tiasha, Tania, Raktim, Orpita, and many others for their 24/7 active involvement in making our dreams into reality. I really salute your efforts, dear. I also extend here my sincere thanks to those, each and every person who contributed in making our Ritanna. Before concluding, I want to just evoke the Gayatri Mantra for all of us, because I believe that Goddess Saraswati should always be the guiding light for all of us. Om Bhurvassaha Tat Savitur Varenam Bhargo Devasya Dhimohi Dhyo Yona Prachodaya. Hope you all enjoy this program and that it turns out to be a great success and a memorable one for all of us. Thank you. এগিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের ওআইসি ম্যামকে, সুদীপ্ত স্যারকে,
অতনু সাহা স্যারকে ম্যামকে অনুরোধ করব এবং স্যারদের সাথে অনুরোধ করব পত্রিকাটি খোলার জন্য এবং প্রত্যেকে যারা আমরা অপেক্ষা করে রয়েছি সকলকে একবার দেখানোর জন্য। স্যারদেরকে বিহারের অংশ তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আপনারা এবার আসন গ্রহণ করুন। এছাড়া রয়েছে রেড স্কাই এডুকেশন প্রাইভেট লিমিটেড, জয়গুরু এন্টারপ্রাইজ, বিসিসি ওয়াটারচার্চ কোচিং সেন্টার। এখন এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে ফ্রন্টলাইন টেকনোলজিস বিশ্বাস এন্টারপ্রাইজ। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ বল। পারবো না, টাইম নাই রাখতে পারো। সম্রাট লস্কর স্যার আমাদের মাঝে এসে বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি। তিনি এই মুহূর্তে ভার্চুয়ালি আমাদের কিছু স্পিচ দেবেন। ভার্চুয়ালি তিনি আমাদের সাথে কোঅপারেট করতে চলেছেন। মাননীয় ডক্টর কালীগঞ্জ সম্পন্ন মহাবিদ্যালয় সমস্ত এই কলেজে ছাত্র ছাত্রী অনেকেই নিশ্চয়ই অনেকদিন বাদে এই কলেজে আবার তাহলে বর্তমান অবস্থান সমস্ত ছাত্র এবং আজকে এই অনুষ্ঠান যারা যারা উপস্থিত তাদের সবাই আমি মানে জানাই এবং তার ব্যাপারে অবশ্যই দেখেছেন আমার আশার কিন্তু কিছুতেই আমি সরকারি একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি এখন বলতে যাই হোক সেটা বড় কথা। এখন আমরা কথা বলতে চাই যে 2003 ঠিক 8 বছর আগে কালীগঞ্জ সরকারি মহাবিদ্যালয় যাত্রা শুরু হয়েছে। এই মাসে আমি এই কলেজে প্রথম জয়েন আমার, তারপরে বেশ কিছু শিক্ষাকর্মী জয়েন এবং তার সাথে মাত্র 5 মিনিটের মধ্যে মোটামুটি 15 আমি একটা হিসাব করছিলাম যে 2015 সালে যখন এই কলেজ শুরু হয় মানে 2018 থেকে প্রথম যে ব্যাচ বেরোনো শুরু হয় সেই যদি হিসাব করি তাহলে আমরা 2018, 19, 21 মোট 5টা ব্যাচ এবং তারপরে আমাদের আমাদের মানুষ এই বিভক্ত এবং শুধু তাই নয় আইন যে আইন বুঝতে পারবেন আজকে
সেখানে এইরকম একটা কলেজ ছিল লোকটাকে এটাও বলা যায় এই প্রথম কারিগরি এই কিন্তু আপনার আগামী আমাদের বাচ্চার সামনে আত্মাকে আদিত্য করতে আমরা এটাও দেখেছি যে আমরা থেকে তাদের ছাত্রছাত্রীদের যে আন্তরিকতা যে পরিমাণ ভালোবাসা তাদের সেটা কিন্তু অনেক দেখা যায় না। তাই আমার যে ছাত্রছাত্রী ছিল সাবেক আমার এই কলেজ সম্পর্কে এই কলেজে আজকে যদি আমি যেতে পারতাম সবার সাথে দেখা করতে পারতাম, কারণ সবকিছু অনলাইনে হয় না, সবকিছু করে হয় না, সেটা যাওয়াটাই আদর্শ এবং তার জন্য কিন্তু যতটা রাজ্য নিয়ে যেখানে আমরা করছি সেটাকে ভেবেছিলাম যাতে পরে কিন্তু খুবই দুঃখের ব্যাপার সরকারি কাজের জন্য আজকে আমি এটা পারলাম না। কিন্তু আমার অত্যন্ত শুভেচ্ছা রইল এই রিউনিয়নের বিশেষ করে যে নামটা দেওয়া হয়েছে না সরস্বতী দেবী সরস্বতীর নাম ডক্টর বিশ্বাস ও কালীগঞ্জ সপ্তম মহাবিদ্যালয় সমস্ত যাত্রী অফিসার ইনচার্জ টিচার শিক্ষক শিক্ষিত আছে, কিন্তু তাছাড়াও বিশেষ করে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীরা সুধাবিন্দুদের আছে সেই শিক্ষা যারা আরো আপনি দিয়ে যায় আমাদের সবাইকে। আমি আবার আমাদের আজকে আসতে না পারার জন্য এবং আমি আশা করবো যে আজকের অনুষ্ঠান ভিডিও আমি ভালো থাকুন এবং আমাকে এই অনুষ্ঠান সবাইকে সবাই ভালো থাকবেন, ভালো থেকো এই জন্য এই কলেজের প্রাক্তন অধ্যাপক সমূহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন, শিক্ষাকর্মী এবং আমার স্নেহী ছাত্রছাত্রীরা। প্রথমেই এই কলেজে এইরকম একটা অনুষ্ঠানে আমরা যারা পুরনো অধ্যাপক হিসাবে এখানে জয়েন করেছিলাম সেই অধ্যাপকদের এখানে পুষ্কা ম্যাডাম এবং সুচিত্রদা যেভাবে আমাদের আমন্ত্রণ জানিয়েছে আন্তরিকভাবে, তাতে আমি সত্যি আপ্লুত এবং কৃতজ্ঞ। স্যারদের এবং ম্যাডামদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমার ধন্যবাদের কোনো ভাষা নেই, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই যে একটা কথা বলা সেটা হচ্ছে এই কলেজে বললেন যে প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সম্রাট লস্কর, তার কালকে 10:30 পর্যন্ত আমাদের সঙ্গেই আসার কথা ছিল, কিন্তু তার একটা বিশেষ মিটিংয়ের কারণে কলকাতায় একটা বিশেষ মিটিংয়ের কারণে তিনি আসতে পারেন। তিনি এই কলেজে প্রথম অধ্যক্ষ হিসাবে জয়েন করেছিলেন ঠিকই, কিন্তু আমার একটা যেটা খুব গর্বের ব্যাপার লাগে যে এই কলেজে আমি প্রথম টিচার হিসাবে জয়েন করেছিলাম। সম্রাট স্যার প্রথম অধ্যক্ষ হিসাবে জয়েন করেছিলেন, তারপরেই প্রথম টিচার হিসাবে এই কলেজে জয়েন করেছিলাম। যার ফলে এইটা আমার সারা জীবন আমার যতদিন বেঁচে থাকবে এটা আমার কাছে একটা খুব গর্বের জায়গা হিসেবেই থাকে। প্রথম যখন অন্য সার্ভিস সেটা আমি এই সার্ভিসে জয়েন করি, প্রায় 150 কিলোমিটার দূরে একটি কলেজে জয়েন করতে হবে এই ভেবে প্রথমে কষ্ট পেলেও পরবর্তীকালে যখন জানতে পেরেছিলাম যে এখানে সম্রাট আছেন, মানে অফিসার ইনচার্জ আছেন, তখন আর কোনো সেরকম আর কোনো বেদনা বা আর কোনো কষ্ট ফিল করিনি। পরবর্তী ক্ষেত্রে যখন জয়েন করার পর দেখলাম সত্যি হয়তো দূরত্ব বেশি, ফিজিক্যাল স্ট্রেন বেশি আসতে ছিল, কিন্তু মানসিক কষ্ট এখানে কখনোই ছিল না। প্রতি মুহূর্তে যেভাবে সহকর্মীরা এবং ছাত্রছাত্রীরা যেভাবে আন্তরিকতার সাথে এই কলেজে আমরা পাঠদান করেছি বা মিলেমিশে থাকতাম এবং শিক্ষাকর্মীরা যেভাবে থাকতাম সেটা একটা অনবদ্য ব্যাপার ছিল। যার ফলে এখানে চাকরি করার মধ্যে ওই যে বললাম ফিজিক্যাল স্ট্রেন থাকলে কখনো মানসিক কষ্ট ছিল না। এবং পরবর্তী ক্ষেত্রেও আমি তুলিকা ম্যাডামের কাছে বিভিন্ন ব্যাপারে যেভাবে আমি খুব সাহায্য পেয়েছি আমার বিভিন্ন ক্যাসেট থাকা হবে তার সত্যি এক কথা অনবদ্য। যার ফলে এই কলেজের সার্বিক পরিবেশ অত্যন্ত খুব সুন্দর এবং এত ভালো পরিবেশ অন্য অনেক জায়গাতেই পাওয়া যায় না। ম্যাডাম বলছিলেন হয়তো সংখ্যাটা কম ছাত্রছাত্রী, কিন্তু এখানে গুণমান অনেক বেশি। আগামী দিনে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় সুসাফল্য লাভ করবে এবং এই কলেজ আগামী দিনে অনেক বড় হবে, অনেক সাফল্যতা অর্জন করবে।
এই শুভকামনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করে সবাইকে আমার হৃদয় থেকে আন্তরিক শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আমার জন্য লেখা ট্রেনের একটা ব্যাপার ছবিটাকে পড়ে দেয় জলে, কথায় কথায় জল এসে যায় যখন লঙ্কাচি বলে নাকের জল, আর ট্রেনে পড়লে চোখের জল, আর সংসারে ঢুকলে নাকের জল চোখের জল দুটোই। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফলে মন সাজানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকা কানে কানে। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফলে মন সাজানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকা কানে কানে। বিকেলের স্মৃতি গোপন বিরতি গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান টানে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি গোসে মানিনি, অসার অসারে অকুল পাথারে স্মৃতির বিলাসে ভাসিনি। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি গোসে মানিনি, অসার অসারে অকুল পাথারে স্মৃতির বিলাসে ভাসিনি। ঘন মেঘে ঢাকা। কাটার মুকুটে ঈশ্বর প্রীতি, নদীর দুকুলে নৌকোর স্মৃতি, অ্যালবাম জুড়ে অচেনা মুখেরা তারা ছিল কারুর স্মৃতিতে অসীম বন্ধু প্রীতি। খিদের স্মৃতিতে খুদের গন্ধ প্রাচীন অর্থনীতি। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি গোসে মানিনি, অসার অসারে অকুল পাথারে স্মৃতির বিলাসে ভাসিনি। ঘন মেঘে ঢাকা। বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি ভিজে ওঠে অবরোধে, রাস্তার স্মৃতি স্মরণে অতীতে জেগে থাকে অপরাধে। তোমার যাওয়ার পথ ভরেছে স্মৃতিতে মহাপ্রভে, বহু রাত একা জেগেছে প্রকৃতি চুরির উপদ্রবে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি গোসে মানিনি, ভিড়ে মিশে থাকা স্মৃতিদের মাথা পরাজিত এক বাহিনী। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি গোসে মানিনি, ভিড়ে মিশে থাকা স্মৃতিদের মাথা পরাজিত এক বাহিনী। তোমার যাওয়ার পথ ভরেছে স্মৃতিতে মহাপ্রভে, বহু রাত একা জেগেছে প্রকৃতি চুরির উপদ্রবে। অসাধারণ সঙ্গীতটির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চে ডেকে নেব সুমনা ও মল্লিকা।
গানের পরবর্তী অনুষ্ঠান শুধু
পরিবেশনায় মঞ্চে তিয়াশা, সোনামণি এবং কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজের ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ পার্টম্যান পুরুষরা আর স্টাইল। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতে বুঝতে পারলাম আমি আট খাওয়ার এক ধাপে। এবং চমৎকার সেই ছেলেটি আমার এক কষ্টের প্রেমী। আরেকটি আট খাওয়া আপেলের সঙ্গে বদখালিতে ধরা পড়লো। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদার পার হয়ে একটি বৃষ্টির দুপুরে সে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ। চলো এবার আমরা তিনজন মিলে চাঁদপুর যাব। জ্বর করতে পারিনি সেদিন। ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের ৩৭ নম্বর পৃষ্ঠাটা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো করে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান করে আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকে
চেহারাটা আমার দিকে তাকিয়ে সেদিন করেছিল, ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা লাগে টাকা পয়সা সব পাবে, তবে আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনেই ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জলে ভিজে গেছিল সেদিন পৃষ্ঠাগুলো, 37, 58, 212, 53 পৃষ্ঠাগুলো যেন আমার চোখে ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখলে আমার দিকে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই হৃদয়খানি আমার অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি যখন দিয়েছেনও নিয়েছেন তেমন। তবে নীল, আরো নীল, আরো আরো, আপনি যত নেবেন আমি তত থাকবো। আমাকে মেরে দিন, আমাকে আমার বাবা বলছেনি, আপনার আকাশ প্রায় আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? নমস্কার। Yeah.